আজকে আমি শেয়ার করছি একদম দোকানের মতো ভেজিটেবল চপ। আসলে দোকানের থেকে অনেক বেশি ভালো হয়েছে খেতে। চাইলে ইফতারের জন্য আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নেব। হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটি আমার ভাজা হয়ে গেছে, এটি এখন আমি গুঁড়ো করে নেব। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাদামগুলো এখন আমি গুঁড়ো করে নেব একটু গোটা গোটা রেখে। তো দেখুন বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি একটু গোটা গোটা রেখে, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা কুচি। হালকা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট এবং গাজর। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর বিট গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি দুটো সেদ্ধ আলু, আর যে ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটি অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলো। এইভাবে ড্রাই রোস্ট করে বাদাম অ্যাড করলে চপের স্বাদ অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। চপের জন্য মিক্সচার আমার প্রায় হয়ে এসেছে। এতে সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। মিক্সচারটি আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এটি ঠান্ডা হয়ে গেছে, হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ভেজিটেবল চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা, আর এতে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। একটি চপ এই মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি এবং তুলে সরাসরি ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন তো আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এবং ব্রেড ক্রামস বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো একটি চপ আমার কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চপ কোট করে নিয়েছি। তেল এখানে গরম হয়ে গেছে, আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি এবং চপ দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দিচ্ছি। আমার ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আর এখনই দেখতে কত বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটি চপের কালার কত বেশি ভালো হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল।